আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ওয়াসালাতু ওয়াসসালামু আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াজহাবিহি আজমাইন। সম্মানিত ভাইয়েরা, গত রাতে বাংলাদেশের রাত 8টা থেকে ওই রাতটা ছিল সবচেয়ে আনন্দদায়ক, সবচেয়ে আমার দেখা একটি রাতের মধ্যে। আমার এই প্রায় 50 বছর বয়সে এই রাতটাই আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক এবং শান্তিময় রাত হিসেবে মনে হলো। এবং আজকের সকালের যে সূর্যটা, সেটা নতুন বাংলাদেশের একটি সূর্য। গতকাল ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবের যেই বলা যায় পূজাঘর, আওয়ামী লীগ নামধারীদের আওয়ামী লীগদের পূজাঘর ছিল, সেই পূজাঘরটি আলহামদুলিল্লাহ বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ জনতা যারা দিনের মধ্যে বাংলাদেশকে রেখেছেন গেতে, তারাই এই পূজাঘরটি ভেঙে গুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সারা বাংলাদেশে যেসব জায়গা থেকে তারা যে অপকর্মগুলো করত, যেসব বাসভবন থেকে শেখ পরিবারের নামে যে বাসভবনগুলো করেছিল এবং হেভিয়েট আওয়ামী লীগের দালালদের যে বাসভবন ছিল, সেগুলোকে ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সকল ছাত্র জনতাদেরকে এই নিয়ে ধন্যবাদ এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ঐক্যবদ্ধ থেকে আগামীতে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হিসাবে এই ছাত্র জনতা ইনশাল্লাহ একদিন দাঁড়াবে। মূলত 32 নম্বর এই পূজাঘরটি ভাঙ্গার পিছনে কারণটা হচ্ছে, আমি যেটা ধারণা করি, আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। বিশেষ করে জামাত ইসলামী, আমার রাউজানের কৃতি সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মীদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছেন। এটা আমার বাংলাদেশের জনগণের একটা ক্ষোভের বিষয় ছিল। সেই থেকে আলহামদুলিল্লাহ এই 32 নম্বর ধানমন্ডির যেই পূজাঘরটি ছিল, সেই পূজাঘরটি ভেঙে দিয়েছে। এছাড়াও তারা খালেদা জিয়ার মতো একজন 3 বারের প্রধানমন্ত্রী, সেই মইনুল হক রোডের সেই বাসভবন থেকে একটা কাপড়ে শুধু বের করে দিয়েছিল এই জালেম হাসিনা। আর আমরা তাকে বের করার সময় তাকে 14টি সুটকেস ভরে কী নিয়ে গেছে আমরা জানি না, ফাটিয়ে দিয়েছে। উচিত ছিল তাকে একটি কাপড় দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া নয়, তাকে ধরে রেখে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে লক্ষ লক্ষ জনতার সামনে ফাঁসির কষ্টে ঝুলানো দরকার ছিল। কিন্তু কিছু অসাধু সেনাবাহিনী দালালেরা, বর্তমান যারা সরকারের আমলা হিসেবে কাজ করছে, কিছু দালাল, এরা সবে মিলে তাকে বাংলাদেশ থেকে ওপারে পাঠিয়ে দিয়েছে, যাতে বাংলাদেশের বিরুদ্ধে আবারও সেই ষড়যন্ত্র করতে পারে। তার জন্য আশা করি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জনগণ খুব সচেতন, বিশেষ করে ছাত্র সমাজ খুব সচেতন। এই ছাত্র সমাজেরা তাদের যতই অপকর্ম করুক, আওয়ামী লীগকে বাংলার জমিনে আর দাঁড়ানোর সুযোগ দেবে না। ইনশাল্লাহ আগামীতে যদি এই ধরনের কোনো অপকর্ম করার চেষ্টা করে, তখন আমাদেরকে টার্গেট নিতে হবে সেই টঙ্গিপাড়া, সেই গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিতে হবে আগামীতে। ইনশাল্লাহ আপনারা সবাই প্রস্তুত থাকবেন, আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশে রাখব না। আর
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান, তাদেরকে অতি বিলম্বে অতি অতি শীঘ্রই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করুন। অন্যথা এই ছাত্র সমাজ আপনাদেরকেও ছাড় দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার এবং এইভাবে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।